ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिति नमः। नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपदाय नगरग्रामताय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुदेव गौरचंद्र राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः। हरे कृष्ण। তো আজকে আমরা চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ 106 নম্বর শ্লোক থেকে শুরু করব। 106 নম্বর শ্লোকের অনুবাদ করবেন গার্গী মাতাজি। 107 প্রবীণ মালিক প্রভু, 108 সুনির্মলা মাতাজি, 109 হরিদেশ প্রভু, 110 শক্তি রাধিকা মাতাজি, 111 উজ্জ্বল মান্না প্রভু, 112 শিলা মাতাজি, 113 সর্বরূপা মাতাজি, 114 উজ্জ্বলা মাতাজি, 115 সদানন্দিনী মাতাজি। ওকে, মনে রাখবেন কাকি কোনটা প্লিজ। 106 নম্বর শ্লোক। স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ স্বয়ং ভগবান এবং সব কিছুর পরম আশ্রয়। সমস্ত শাস্ত্রে তাকে পরম ঈশ্বর বলে স্বীকার করা হয়েছে। 107 নম্বর শ্লোক। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। হরে কৃষ্ণ প্রণাম। শ্রীকৃষ্ণ, যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়, অর্থাৎ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। তিনি হচ্ছেন সবকিছুর পরম উৎস। তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো আগের শ্লোকে আমরা পড়ছিলাম, বলা হচ্ছে যদিও 3 পুরুষ অবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পুরুষ অবতারদেরও মূল আশ্রয়। তো 3 পুরুষ অবতার নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মনে আছে, আশা করি। দেখে একটু নড়াচড়া করে আপনাদের কি আদৌ কি ক্লাস করেন না মূর্তির মতো বসে থাকেন? আচ্ছা, ধরি একটা একটা করে। সিরাজ আলী মাতাজি বলুন, 3 পুরুষ অবতার নাম বলুন। হাত তোলার কোনো কাজ নেই, আজকে আপনাদের চান্স নেই, আমার চান্স, আমি যাকে বলবো। সিরাজ আলী মাতাজি বলুন, 3 জন যে পুরুষ অবতার আছেন, 3 পুরুষ অবতার গুলি কে কে?
ওকে প্রভু আমি তো হরে কৃষ্ণ প্রণাম। আমি একটু বলতে ওকে ওকে চৈতন্য মাতাজি বলুন, তিনজন পুরুষ অবতারের নাম কি? অজিতেশ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু। ভেরি গুড। এই তিনজন হচ্ছে, আমরা এতদিন ধরে পড়ে যাচ্ছি, পুরো অধ্যায়টা নিয়ে শুধু এটাই পড়ছি, তিন পুরুষ অবতার, তিন পুরুষ অবতার। এই একটা ঝাটকা লেগেছে না, এটা এবার মনে থাকবে সব। তিন পুরুষ অবতার কে কে? গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, আরেকজন হচ্ছেন কারণদক্ষায় বিষ্ণু। এই তিনজন বিষ্ণুকে আমাদের মনে রাখার সহজ পন্থা কি? মনে রাখার সহজ পন্থা কি বলতে পারেন? তিনজন বিষ্ণুকে কি করে মনে রাখবো, সহজ পন্থা? হুম, কি বলতে পারবেন? তিনজন বিষ্ণুকে সহজভাবে কি করে মনে রাখবো? হুম, আচ্ছা, নীরবতা মানে হচ্ছে, মানে কি বলে? নীরবতা মানে হচ্ছে আমি জানি না, ঠিক নাকি? উজ্জ্বলা মাতাজি হাত তুলছে, যাক সাহস করে বলুন, কি উপলক্ষে হাত তুলছেন আপনি, উজ্জ্বলা মাতাজি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ও ক্ষীরোদাক্ষায় বিষ্ণু ক্ষীর সমুদ্রে থাকেন, উনি সমগ্র ব্রহ্মাণ্ড, তার শরীর থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। আর গর্ভদক্ষায় বিষ্ণু ব্রহ্মাণ্ড পুরো পুরো ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করে। আর ক্ষীরোদাক্ষায় বিষ্ণু এই তার কারণ কারণ দক্ষায় বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদাক্ষায় বিষ্ণু। আর ক্ষীরোদাক্ষায় বিষ্ণু সমস্ত যে জীব সৃষ্টি করে, গর্ভদক্ষায় বিষ্ণু সে জীবের পরমাত্মা রূপে অবস্থান করে। এইভাবে আমরা মনে রাখতে পারি, একজন ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, আরেকজন ব্রহ্মাণ্ডের জীব সৃষ্টি করে, আর একজনের তার ইয়ে পরমাত্মা রূপে তার মধ্যে অবস্থান করে। এইভাবে আমরা তিন বিষ্ণুকে মনে রাখতে পারি। যাক, 19-20 কাছাকাছি গেছে। ওকে, সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে আছেন। আর গর্ভদক্ষায়ী বিষ্ণু যিনি হলেন সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে গিয়ে তিনি গর্ভ সঞ্চার করেন। আর ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু হলেন সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। হরে কৃষ্ণ প্রভু। আপনাকে 90 নাম্বার দেওয়া যেতে পারে, তাহলে 10 নম্বর বাকি রয়ে গেছে। আর কেউ? তিনটা বিষ্ণু সম্বন্ধে আমরা যদি নাই জানি, তাহলে কি করে হবে? প্রথমটা কি? কারণোদকশায়ী বিষ্ণু ফার্স্ট। কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শায়িত আছেন। তো কারণোদকশায়ী বিষ্ণুর কাজ কি? কারণোদকশায়ী বিষ্ণুর কাজ হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টি করা। উনি এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, ভালো করে বুঝবেন, এরপরে জিজ্ঞেস করবো। কারণোদকশায়ী বিষ্ণু মনে রাখবেন, প্রথম বিষ্ণুর নাম হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। এই কারণোদকশায়ী বিষ্ণুর কাজ হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টি করা। উনি শুধু ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন। তারপর হচ্ছে ব্রহ্মাণ্ড তো সৃষ্টি হয়ে গেল, এবার ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভ সঞ্চালন করতে হবে, অর্থাৎ ওখানে সৃষ্টিতত্ত্ব। এই জন্য ওখানে গর্ভদক্ষায় বিষ্ণু রূপে ওখানে অবস্থান করে। তার কাজ হচ্ছে কি? জীব সৃষ্টি করা। ব্রহ্মাণ্ডের মধ্যেই ওখানে সমস্ত কিছু সৃষ্টিতত্ত্ব ওনার হাতে। নামটাই তো বুঝলে আমরা সহজভাবে বলতে পারি। গর্ভ, গর্ভ মানে কি? তিনি হচ্ছেন সমস্ত কিছু সৃষ্টি করেন, জীব থেকে শুরু করে স্থাবর জঙ্গম সব ওনার থেকে সৃষ্টি। গর্ভজায়ক সেই বিষ্ণু। এবার গর্ভজায়ক সেই বিষ্ণুতে সৃষ্টি হয়, ওনার কার্যক্রম উনি করছে, ওনার
প্রথম সৃষ্ট প্রথম জীব হচ্ছে কি ব্রহ্মা, উনার। এবার ব্রহ্মার পর থেকে পরপর মনু, শতরূপা, এই সে, হ্যাঁ হ্যাঁ, মানে সৃষ্টি তত্ত্ব পুরো ভগবান তো এবার সৃষ্টি তো করলেন। কারণদক্ষায় বিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, আর গর্ভদক্ষায় বিষ্ণু জীব সৃষ্টি করলেন। এবার প্রশ্ন হচ্ছে জীবগুলিকে লালন পালন করবে কে? এই লালন পালন করার জন্য প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ক্ষীরোদকশায় বিষ্ণু রূপে অবস্থান করছে। বোঝা গেল? ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাজ হচ্ছে আমাদের হৃদয়ে অবস্থিত হয়ে আমাদেরকে লালন পালন করছেন। আশা করি ক্লিয়ার আপনাদের তিনটা বিষ্ণু নিয়ে। এই দ্বিতীয় পরিচ্ছেদটা পুরোই এই বিষ্ণু নিয়ে আলোচনা করা হচ্ছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কে বুঝতে পারেননি এবার হাত তুলুন। এবার হচ্ছে সতর্কবাণী। সতর্কবাণী বলেন তো, আমরা হচ্ছে কিরকম বলেন তো, যে আমি দেখি এটা আমার খুব মানে বাস্তব অভিজ্ঞতা আছে। আমি যখন ক্লাস দিতে যাই, তো ওখানে আমি যখন পড়াই, এত সুন্দর ভাবে সবাই পড়ে, বা আমি একটা শ্লোক হয়তো ওদেরকে মুখস্থ করাচ্ছি বা শ্লোক করাচ্ছি, বিশেষ করে ক্লাসের মধ্যে যে কোনো একটা শ্লোক আমি হয়তো করাচ্ছি, তা আমি যেটা বলছি, এবার ওখানে যদি 30 জনও থাকে, 30 জন বলছে, মনে করেন আমি একটা শ্লোক বলছি, বক্তারং জগত অপসাং, তো সবাই বলছে বক্তারং জগত অপসাং, সর্বলোক মহেশ্বরম, তো সবাই বলছে সর্বলোক মহেশ্বরম। যা খুব ভালো শ্লোক, সবাই আমার সাথে সাথে তাল মিলিয়ে সবাই বলেছে। এইবার আমি যখন বলছি আপনি শ্লোকটা বলুন, তখন বো 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 বক্তারং জগ, তখন আমি প্রশ্ন করলাম যে আমি যখন পড়ালাম তখন কি বলেছিলেন আপনি? আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? আমার তখন প্রশ্ন হচ্ছে আমি যে পড়ালাম 500 বার করে, তখন আপনারা কি বলেছিলেন? তার মানে 100% গ্যারান্টি সুর মিলিয়েছেন, হুম 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 হুম, ঠোঁটটা নেড়েছেন শুধু। সত্যিকার অর্থে যদি আপনি বলতেন, তাহলে আপনাকে আলাদা যখন পড়তে দেওয়া হচ্ছে তখন আরামসে আপনি বলতে পারতেন। তার মানে কি দাঁড়ায়, শুরুটা আমরা শুনি ঠিকই কিন্তু উচ্চারণ করি না, যার ফলস্বরূপ কি হয়, যখন কেউ জিজ্ঞেস করে বলতে পারি না। যদি আমি সঠিকভাবে শুনি তাহলে বলতে আমার কোনো অসুবিধা নেই। বুঝতে পারলেন? তো ওই জন্য আপনি যদি বুঝতে না পারেন, একবার নয় 100 বার জিজ্ঞেস করুন, আমি বলতে রাজি। ঠিক আছে? কিন্তু আমি বলার পর যখন আপনাকে জিজ্ঞেস করব, যদি বলতে না পারেন তাহলে কি হবে? তার মানে কি দাঁড়াবে, যে আপনি ভালো মতো শ্রবণ করেননি, এটা দাঁড়াবে। তা আমি চাই আপনারা এমন ভাবে শিখুন যেন এটা অপরকে আপনারা বলতে সুবিধা। ক্লিয়ার? এবার আপনাদের কাছে প্রশ্ন, আমি যে তিনটা পুরুষ অবতার সম্পর্কে বললাম, আপনারা কি বুঝতে পেরেছেন না পারেননি কোনটা?
যদি বলেন আমি মহাপ্রভু পারিনি, আবার বুঝিয়ে দেব। হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি কেউ নেই তো? প্রভু বলবো। বলতে বলিনি আমি। আ- বুঝতে পেরেছেন কেন জিজ্ঞেস করছি? আমি তো জিজ্ঞেস করবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার। হরে কৃষ্ণ প্রভু, আমি আরেকবার একটু শুনতে চাইছি, আমি ভালো বুঝতে পারিনি। আচ্ছা, ওকে। বাকি সবাই বুঝতে পেরেছেন আশা করি। হুম। হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। দেখি কি ফল ধরে। হ্যাঁ, মল্লিকা মাতাজি বলুন। পুরুষ অবতার, 3টে পুরুষ অবতার সম্বন্ধে বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমি এই মাত্র ঢুকলাম, আমি ঢুকতে পারছিলাম না তখন থেকে। ভালো কথা। আমি এই মাত্র জাস্ট আপনি যখন শেষ করলেন তখনই ঢুকলাম প্রভু। আচ্ছা, ঠিক আছে। চৈতালি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু কারণাদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু আর ক্ষীরদাক্ষায় বিষ্ণু। কারণাদাক্ষায় বিষ্ণু হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, আর গর্ভদাক্ষায় বিষ্ণু হচ্ছে সমগ্র জীব সৃষ্টি করছে। প্রথম জীব হচ্ছে ব্রহ্মা, আর ক্ষীরদাক্ষায় বিষ্ণু হচ্ছে প্রত্যেক জীবে অবস্থান করে, পরমাত্মা রূপে অবস্থান করে আমাদের লালন পালন করেন। হরি বল, ভেরি গুড, খুব সুন্দর। সুমিত্রা মাতাজি বলুন পুরুষ অবতার সম্পর্কে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এই তিনজন পুরুষ অবতার কারণোদকশায়ী বিষ্ণু, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। আর গর্ভোদকশায়ী বিষ্ণু যে সৃষ্টি তত্ত্ব, অর্থাৎ তিনি জীব সৃষ্টি করছেন। প্রথম জীব হচ্ছে ব্রহ্মা, আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে এই সকল জীবের হৃদয়ে বিরাজ করছেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনেক ধন্যবাদ। শিলাটালি মাতাজি এবার বুঝতে পেরেছেন আশা করছি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। এবার আপনি বলুন কি বুঝেছেন। হরে কৃষ্ণ প্রভু। ক্ষীরোদক বলেন কি বুঝলেন। একজন ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, একজন গর্ভ সৃষ্টি করেছে, আর একজন লালন পালন করেছে। ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, আর একজন হলো কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু। ওকে, যাই হোক, আশা করি আপনারা ক্লিয়ার এই বিষয়টা। এবার আমি একটা এগোই। তো গত ক্লাস আমরা শেষ করেছিলাম এই যে 3জন পুরুষ অবতার হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডকে আশ্রয় করেছে, এই 3 পুরুষ অবতার। তো ব্রহ্মাজি বলছেন এই 3 পুরুষ অবতারের মূল আশ্রয় হচ্ছেন আপনি। কাকে বলছে? কৃষ্ণ। আজকের শ্লোকে বলছে স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর কৃষ্ণ হচ্ছে সর্ব আশ্রয়। পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, সমস্ত শাস্ত্রের মধ্যে স্বীকার করেছেন আদি পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি হচ্ছেন আমাদের পরম ঈশ্বর। সেই কথাটাকে সাপোর্ট দিতে গিয়ে পরবর্তী শ্লোককে নিয়ে আসছে ব্রহ্মারই কথা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর হচ্ছে তিনি, যিনি হচ্ছেন সৎ চিৎ আনন্দময়। সৎ মানে কি? নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আনন্দ হচ্ছে আনন্দময়। তো সবকিছুর উৎস হচ্ছেন তিনি। তিনি কার উৎস নন, উনার থেকে সবকিছু সৃষ্টি। ওই জন্য বলা হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ।
তো এই শ্লোকটা আমরা সবাই জানি ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। আর এটা আমরা প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করছি এই শ্লোকটা দিয়ে দর্শনাদিতে। ওকে, 108 নম্বর শ্লোক। এই সব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্ব পক্ষ কর আমা চালাইতে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবেই জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য তুমি এই সমস্ত বিরুদ্ধ তর্কের উত্থাপন করছো। হরে কৃষ্ণ। সুন্দর কথা বলছে, এইসব সিদ্ধান্ত তুমি ভালো মতো জানো। বলছে তুমি যে সবই জানো, বলছে তুমি যে সবই জানো, তবু পূর্ব পক্ষ করো আমা চালাইতে। বলছে আমি যেগুলি বলছি শাস্ত্র সিদ্ধান্ত, এগুলো তুমি ভালো করে জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য তুমি এই সমস্ত বিরুদ্ধ তর্কে উত্থাপন করছো। তার মানে বুঝতে পারছেন, ভগবান ব্রহ্মার সাথে চলছে, কোন অবস্থাতে ভগবান স্বীকার করছে না, আর ব্রহ্ম ভগবানকে ছাড়ছে না। তো প্রভুপাদ খুব সুন্দর কথা বলছে। হ্যাঁ, প্রভুপাদের কথাটা একটু ভালো মতো পড়া দরকার। বুঝতে পারছেন, আমাদের রূপময়ী নারায়ণী মাতাজি পড়ুন তো দেখি তাৎপর্যটা। পড়ুন। কি বলছেন? কিছুই শোনা যাচ্ছে না, মিটিং এর জন্য বলুন। 108 নম্বর শ্লোকের তাৎপর্যটা পড়ুন। 7 নম্বর। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্তে তুমি ভালোভাবেই জানো, কিন্তু তাৎপর্য তাৎপর্য যে বিজ্ঞ ব্যক্তি যথাযথ করেছে শ্রীকৃষ্ণকে দ্বিধা করেন না। এই ধরনের যদি এই বিষয়ে তর্ক করেন, তাহলে বুঝতে হবে যে তিনি নিশ্চয় অপরপক্ষকে বিরক্ত করার জন্য তা করেছেন। ওকে, অনেক ধন্যবাদ। তো এখানে একটা সুন্দর প্রশ্ন বের করেছেন তিনি। বলছে যে বিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি কেন বললাম? বিজ্ঞ ব্যক্তি কারণেই যিনি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে বিজ্ঞ হয়েছেন। অভিজ্ঞ বিদ্বান যে বিজ্ঞ ব্যক্তি যথাযথভাবে শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি কখনো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে দ্বিধা করেন না। বোঝা গেল? যদি শাস্ত্র অধ্যয়ন করে কেউ, তাহলে তিনি কখনো অস্বীকার করতে পারবে না যে কৃষ্ণ ভগবান। বলা হচ্ছে এই ধরনের কোন মানুষ যদি এই বিষয়ে তর্ক করে, তাহলে বুঝতে হবে যে তিনি নিশ্চয়ই অপর পক্ষকে বিক্ষুব্ধ করার জন্য তা করছেন। বুঝতে পারলেন? অর্থাৎ আপনাকে একটা খেপানোর জন্য। তো ভগবানও ব্রহ্মাকে খেপাচ্ছে, ভুল করেছে আর ভুল করবে। এগুলি বলার কারণ কি? আর ভুল করবে তুমি, একটু ভুল করে দেখুন ভগবান কিরকম ভাবে তাকে নাকে দড়ি দিয়ে ঘুরে, বলে না এরকম ঘুরাচ্ছে। বুঝতে পারছেন? এই ব্রহ্মার আর ভগবানের যে এই কথোপকথন থেকে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি প্রয়োগ করবেন শুনি একটু আপনাদের কাছ থেকে। যে ব্যক্তিগত জীবনে কি প্রয়োগ করবেন, এই আমরা যে পড়ছি এখান থেকে আপনি কি প্রয়োগ করবেন ব্যক্তিগত জীবনে? হম
উজ্জ্বল বর্ণপ্রভু বলুন, আপনি কি প্রয়োগ করবেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই যে আমরা ব্রহ্মার এই 108 পর্যন্ত শ্লোক পড়েছি, ওই শ্লোকের মধ্যে আমরা দেখছি ব্রহ্মা ভগবানের মধ্যে চলছে। এই লাস্ট শ্লোকে এসে, এই যে 108 নম্বর শ্লোকে এসে আর তাৎপর্যটা পড়ে ব্যক্তিগত জীবনে কি প্রয়োগ করতে পারি বলুন? ব্যক্তিগত জীবনে প্রয়োগ করব যে ব্রহ্মা যে ভুলটা করেছে আমি সেই ভুলটা যেন না করি, এবং কি ভুল করেছে? ওই কি ভুল করেছে ব্রহ্মা? শ্রীকৃষ্ণকে ভগবান বলতে মানে স্বীকার করেনি, উনি করেছিল না। কৃষ্ণকে ভগবান বলতে উনি ভুল করেছেন, এটাই তো? হ্যাঁ। ওকে, অনেক ধন্যবাদ। উজ্জ্বলা মাতাজি কি বলছেন দেখি। হরে কৃষ্ণ প্রভু। তো আমরা এই অভিজ্ঞতা পাই যে ব্রহ্মার মধ্যে এরকম আমরা যেন ভবিষ্যতে আমরা কোনো এরকম ভুল না করি। আর যদি ভুল হয়ে যায় তাহলে এরকম ব্রহ্মার মতো আমাদেরকেও মাসুল গুনতে হবে। ব্রহ্মা আসলে ভগবানকে পরীক্ষা করতে গেছিল, তা যিনি সর্বের সর্বে, যিনি সর্বশক্তিমান, তাকে পরীক্ষা করা তো একটা একটা সাংঘাতিক ব্যাপার। যার জন্য উনি যতই এখন ভগবানকে যত কিছুই বলুক, ভগবান কিছুতেই স্বীকার করতে চাইছে না, সরে থাকছে, যেহেতু ভুলটা করেছে আর কি। ওকে, সুনীল মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু ব্যক্তিগত প্রয়োগের ক্ষেত্রে এখানে যেমন বলেছে যে বিজ্ঞ ব্যক্তি যথাযথভাবে শাস্ত্র, অর্থাৎ আমি যখন ভালোভাবে শাস্ত্র অধ্যয়ন করছি তো স্বাভাবিকভাবে আমি বুঝতে পারছি যে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তো এখন যদি কেউ এসে আমার সাথে এই বিষয় নিয়ে কোনো তর্ক করে তাহলে আমি এর জন্য আমি নিজেকে উত্তেজিত করব না, কারণ আমি তো জানি, আমি কনফার্ম যে কৃষ্ণই ভগবান। তো সেটাই আমি আমার জীবনে ইয়ে করবো আর কি, মানে আমি নিশ্চিত যে কৃষ্ণই ভগবান। ওকে, অনেক ধন্যবাদ। এবার আরেকটা প্রশ্ন। আমাদের প্রত্যেকের ঘরে আশা করি চিত্রপট আছে, নতুবা বিগ্রহ আছে, কিছু না কিছু একটা আছে। আপনার ঘরে যেটা আছে, চিত্রপট বলুন বা বিগ্রহ বলুন, ওইটাকে আপনি কি হিসেবে দেখছেন? ওটা কি পরমেশ্বর ভগবান রূপে কি আপনি দেখছেন, না কি আছে ঘরে? তো চিত্রপট তো কি আছে, ওই হিসেবে দেখছেন, কি হিসেবে দেখছেন? এটা হচ্ছে প্রশ্ন। ব্রহ্মা ভগবানকে দেখে সে ভুল করেছে, আর আমরা যে ভগবানকে সামনে দিকে কত ভুল করছি, আমাদের কি করতে হবে? উজ্জ্বলা মাতাজি বলেন, কি বলছেন আপনি? হরে কৃষ্ণ গুরু প্রণাম। তবু আমরা চিত্রপট, আমার ঘরে চিত্রপটই আছে, কিন্তু আমার পরমেশ্বর ভগবান হিসেবে আমরা পুজো করি, বা উনি আমাদের ঘরে গিয়ে পূজিত হন। তিনি কৃষ্ণ স্বয়ং ভগবান, এবং শুধু ভগবান নয়, পরমেশ্বর ভগবান, সেই হিসেবে আমরা মনে করি। ওকে, ব্রহ্মা একটুখানি ভুল করেছে, তাকে ভগবান নাজেহাল করছে। আমাদেরকে কি করবে? আদর যত্ন করবে মনে হচ্ছে নাকি? একটুও না, নাকের মধ্যে দড়ি দিয়ে ঘুরাবে। বুঝতে পারলেন? ওই জন্য যত বেশি শাস্ত্র অধ্যয়ন করব, তত বেশি ভগবানের প্রতি আমার বিশ্বাস জন্মাতে হবে। যদি আমরা বলছি কৃষ্ণ ভগবান, হ্যাঁ, কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না কৃষ্ণ যে ভগবান, সেটা আমরা বিশ্বাস করতে পারছি না। বুঝতে পারছেন? বিশ্বাস করা আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে। বলছি ঠিকই মুখে, কিন্তু বাস্তবতা আমরা বিশ্বাস করছি না। ওকে, 9 নম্বর শ্লোক। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনে চৈতন্য রূপে কইল অবতার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
সমস্ত অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত। তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। হরে কৃষ্ণ ভগবান। ওকে, সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার। তো আমরা অনেকবার বলেছি কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন অবতারী, অত ওনার কাছ থেকেই সবকিছু সৃষ্টি হচ্ছে। তো তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। ঠিক আছে, মহাপ্রভু রূপে আসছেন, কিন্তু এসেও মহাপ্রভু অবতারী। 110 নম্বর শ্লোক বলছে, অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে কিরদক্ষায় কহি কি তার মহিমা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। তাকে ক্ষীরোদক্ষায় বিষ্ণু বলে অভিহিত করা হলে তার মহিমা পূর্ণরূপে ব্যক্ত করা হয় না। হরে কৃষ্ণ প্রভু মানে প্রণাম। বুঝতে পারছি আমরা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে কৃষ্ণ যদি এই পুরুষ অবতারদের মূল হয়, কৃষ্ণ যদি অবতারী হয়, সমস্ত অবতারের অবতারী, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু সমান রয়েছে, মহাপ্রভু কৃষ্ণ সমান রয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কেননা কখনো আমরা তাকে ক্ষীরোদক্ষায় বিষ্ণু থেকে আসছেন এটা বললে হবে না, তার মহিমা পূর্ণ ব্যক্ত করা হয় না। সত্যি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনি এইমাত্র বললেন না যে আমাদের বিশ্বাস হয় না যে কৃষ্ণ ভগবান, তো আমরা কি করে বুঝবো যে আমাদের বিশ্বাস হয় না? আমরা এত বছর ধরে করছি, আমাদের বিশ্বাস হয় না, তা আমি তো বুঝতে পারলাম না। খুব সুন্দর। কোন থেকে কোন 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 যুক্তি দিয়ে আমরা বলবো যে আমরা বিশ্বাস করি না যে শ্রীকৃষ্ণই ভগবান? প্রথম প্রথম দিক হচ্ছে কৃষ্ণ যে ভগবান, তিনি যে সবকিছুর মূল, তিনি যে সবকিছু দেবেন, সেই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে আমরা যা কিছু করব কৃষ্ণকে কেন্দ্র করে, অন্য কোনো কিছুর দিকে আমরা দাবিত হব না। প্রথমত হচ্ছে কোনো দেবদেবীর পিছনে আমরা দাবিত হব না। কেন না, কৃষ্ণই তো সবকিছুর মূল। যদি আমাদের বিশ্বাস থাকে কৃষ্ণই সমস্ত অবতারের অবতারী, তাহলে সবকিছু কৃষ্ণকে নিয়ে হবে। কিন্তু আমরা কৃষ্ণকে সঙ্গে রাখি ঠিকই, সাথে আমরা আরো কিছু জনের সাথে সম্পর্ক করছি। তার প্রমাণটা কি দেখায়? তার প্রমাণটা হচ্ছে কৃষ্ণের প্রতি আমার পূর্ণ ভরসা নেই। এটা হচ্ছে বিষয়। ছিল প্রভুপাদ এর জীবন কাহিনী দেখুন, তিনি পূর্ণরূপে কৃষ্ণের উপরে ভরসা ছিল, আর কোনো কিছুর প্রতি না। কিন্তু আমাদের তো হচ্ছে না পূর্ণরূপে বিশ্বাস কৃষ্ণের প্রতি। পূর্ণরূপে যদি কৃষ্ণের প্রতি বিশ্বাস হয়, তাহলে আমরা কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু চিন্তা করব না। এটা হচ্ছে কথা। তার মানে বিশ্বাস নেই বলে আমরা এদিক ওদিক ছুটছি, এর কাছে যাই, ওর কাছে যাই, যাচ্ছি, তার মানে কৃষ্ণের প্রতি আমার বিশ্বাস নেই। কৃষ্ণই হচ্ছেন সবকিছু দেওয়ার অধিকার আছে, তিনি সবকিছু দিচ্ছেন, কিন্তু আমরা ওনার প্রতি ভরসা রাখতে পারছি না। এটা হচ্ছে মুখ্য বিষয়। ওই ক্ষেত্রে বলা হচ্ছে যে কৃষ্ণের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস নেই। ওকে, হ্যাঁ, পরবর্তী শ্লোকে যাই। 111, সেই তো ভক্তের বাক্য নহে বেবিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী স্বয়ং ভগবান। হরে কৃষ্ণ প্রভু।
এই কথাগুলি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। 112 নম্বর শ্লোকটা করি। অবতারের দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন, তাই কেউ কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারে। হরে কৃষ্ণ। ওকে, তো এই শ্লোকের অনুবাদটা দেখুন, খুব সুন্দর করে ব্যাখ্যা করছে। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করছে, অর্থাৎ কৃষ্ণ তার দেহের মধ্যে সমস্ত অবতার রয়েছে। বুঝলেন? বলা হচ্ছে তাৎপর্যের মধ্যে প্রভুপাদ কি বলছে দেখুন, কোন ভক্ত পরমেশ্বর ভগবানকে তার অংশ প্রকাশের অসংখ্য নামের কোন একটি নামে যদি সম্বোধন করেন, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়। ভগবানের তো অনন্ত কোটি নাম, তা আপনি যে কোনো একটা নাম ধরে যদি ভগবানকে ডাকেন তাতে কোনো সমস্যা নেই। কারণটা কি? না, কারণ আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশেরাই অবস্থিত। বুঝতে পারছেন? কেন ভগবানের মধ্যেই সমস্ত অংশ প্রকাশ সব রয়েছে। তো যেহেতু আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশের অবস্থিতি, তাই ভগবানকে এই সমস্ত নামের যে কোনো একটি নামে সম্বোধন করা যায়। বুঝতে পারছেন? শ্রী চৈতন্য ভাগবতে মধ্যলীলা 6ষ্ঠ অধ্যায় 95 নম্বর শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সতিয়া আসিল ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। তো বলা হচ্ছে এখানে মহাপ্রভু স্বয়ং অদ্বৈত আচার্য প্রভুকে বলছেন যে আমি তো ক্ষীরসাগরের মধ্যে ছিলাম, কিন্তু তুমি আমাকে এমন ভাবে ডেকেছো, তোমার ঢাকার হুঙ্কারে, তোমার হুঙ্কারের ফলে আমার নিদ্রাভঙ্গ হয়ে গেছে, ওই জন্য আমাকে আসতে হলো। আমরা সবাই জানি মহাপ্রভুকে যে এই জগতে নিয়ে আসার পিছনে অদ্বৈত আচার্য প্রভুর হাত রয়েছে। তো এখানে মহাপ্রভু কি বলছেন, তিনি এখানে নিজেকে কিরিদোকসায়ী বিষ্ণু বলে উল্লেখ করেছেন। বুঝতে পারছেন? তো ভগবানকে যদি কি কোন একটি বিষ্ণু নামও যদি বলা হয়, তাতে কোনো দোষ নেই। তো এখানে একটা জিনিস দেখুন, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মহাপ্রভু যে একজন অবতারী, সেটা এখানে স্পষ্ট ভাবে তুলে ধরেছে। আর প্রভুপাদ তাৎপর্যের মধ্যে সেটা আরো ক্লিয়ার করে দিয়েছে। এবং কৃষ্ণ যে অবতারী সেটা ক্লিয়ার করেছে। আবার বলছে 113 নম্বর শ্লোকে দেখুন, কৃষ্ণকে কহে কেহ
নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নরনারায়ণ, আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন আশা করি। বলছি কেউ কৃষ্ণকে কেউ বলছে নরনারায়ণ, আবার কেউ বলছে তিনি সাক্ষাৎ বামন। আবার কি বলছে 114 নম্বরে বলছে, কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ, আবার কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু অবতার। এই বিবৃতিগুলি কোনোটি অসম্ভব নয়, সকলের বক্তব্যই সত্য। হরে কৃষ্ণ। তো এখানে আমাদেরকে ক্লিয়ার করেছেন, দেখুন কেউ কৃষ্ণকে যদি বলে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, অসুবিধা নেই। ওই জন্য তাৎপর্যের মধ্যে প্রভুপাদ ব্যাখ্যা করেছে এই আমাদের সন্দেহগুলো দূর করার জন্য। তার আগে দেখি উজ্জ্বল বর্ণ প্রভু কি বলছেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই যে 112 নম্বর শ্লোকে মহাপ্রভু নিজেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু বলে উল্লেখ করেছেন, এটা পেলাম আমরা। আর 110 নম্বর শ্লোকে আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন ওনাকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু বলে অভিহিত করলে তার মহিমা পূর্ণ রূপে ব্যক্ত হয় না। এই রূপে যদি আমরা দেখতে চাই তাহলে কৃষ্ণ পূর্ণরূপে, তার মানে মহিমাটা যদি আমরা ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু বলি তাহলে পূর্ণরূপে ব্যাখ্যাটা হলো না। কিন্তু ভগবান তো তিনি, এটাই বোঝাতে চাইছেন তাই না? যদি স্বয়ং যদি কৃষ্ণের কথা বলি তাহলে কি হবে পূর্ণরূপে, আর এটা তো পূর্ণরূপে নয়। হ্যাঁ ভগবান ঠিক আছে, ভগবানের শক্তি, ভগবান থেকে শক্তি, কিন্তু পূর্ণ বিষয়টা আলাদা একটা ব্যাখ্যা করেছিলেন। দেখুন আপনি, পূর্ণরূপে ব্যক্ত হয় না, তার মহিমা পূর্ণরূপে ব্যক্ত হয় না। এই পূর্ণরূপে যদি ব্যাখ্যা করতে গেলে তাহলে শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং, আর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং পূর্ণরূপে আপনি বলতে পারেন। ওই জন্য বলছে ভগবানের তো অনেক নাম রয়েছে। লঘু ভাগবত কি বলে তাৎপর্য দেখুন, লঘু ভাগবতামৃতে পঞ্চম অধ্যায় 383 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের অবতারিত্বের কথা বর্ণনা করে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ যে অবতারী সেটা বলছে, অতএব পুরনাদ কেচিন্ন রস আখ্যাত্মতাম মহেন্দ্রানো যতাং কেচিৎ কেচিৎ ক্ষীরাব্দি সাহিতাম সহস্র শিষ্যতাং কেচিৎ কেচিৎ বৈকুণ্ঠ নাথতাম ব্রূয়ু কৃষ্ণস্য মুনয়স্তস উদ্ধত্তনুগামিনঃ। বলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের অন্তরঙ্গ সম্বন্ধ অনুসারে পুরাণে তাকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে বলা হয় নারায়ণ, কখনো দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র বা বামন, আবার কখনো বা তাকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে সহস্র শিষ্য শেষনাগ রূপে বর্ণনা করা হয়েছে, আবার কখনো তাকে বৈকুণ্ঠনাথ বলে বর্ণনা করা হয়েছে। বুঝতে পারছেন? কিছু বুঝেছেন? ভগবানের অনন্ত নাম রয়েছে, কিন্তু অনন্ত নামের মধ্যে এগুলি যখন আপনি বলবেন ঠিক আছে, কিন্তু পূর্ণরূপে যদি বলতে চান
তাহলে শ্রীকৃষ্ণই হচ্ছেন অবতারী, সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, 115 নম্বর শ্লোক। কেহ কহে পরবমে নারায়ণ হরি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কেউ কেউ তাকে হরি বলে ডাকেন, আবার কেউ তাকে পরব্রহ্ম নারায়ণ বলে সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। হরে কৃষ্ণ। আশা করি সবার ক্লিয়ার। শ্রীকৃষ্ণকে বিভিন্ন নামে ডাকি, কেউ হরি, কেউ নারায়ণ, সবকিছু বলতে পারে, কেন তিনি হচ্ছেন সব অবতারের অবতারী, সমস্ত অবতারদের উৎস হচ্ছেন তিনি। আমি এখান থেকে একটা পয়েন্ট তুলে নিই। 116 নম্বর শ্লোকের অনুবাদ করবেন হলো আমাদের প্রিয়তমা ললিতা মাতাজি, আর 116 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের কি বাদ গেল শক্তি রাধিকা মাতাজি। 117 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অষ্টমী মাতাজি। ঠিক আছে, যাই দিকে একটু পড়ি কি বলছে এখানে। একশো 16 নম্বর শ্লোক। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এইসব সিদ্ধান্ত শুনো করি এক মন। অনুবাদ করুন, প্রিয়তমা মাতাজি অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। আমি সমস্ত শ্রোতাদের চরণ বন্দনা করি, দয়া করে তোমরা একাগ্র চিত্তে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণ করো। ওকে, এইখানে একটা পয়েন্ট রয়েছে, দেখুন প্রভুপাদ সেটা নিয়ে ব্যাখ্যা করেছে। বিশ্বদাস কবিরাজ গোস্বামী তিনি সমস্ত শ্রোতাদের চরণ বন্দনা করছে, বুঝতে পারছেন তো? কেন বলছে জানেন? আমরা যেন একাগ্র চিত্তে এগুলো শ্রবণ। প্রভুপাদ কি বলছে দেখ, শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখানে সমস্ত পাঠক ও শ্রোতৃ বর্গের কাছে প্রণতি নিবেদন করে তাদের পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত সিদ্ধান্ত একাগ্র চিত্তে শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। বুঝতে পারলেন? এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণে অবহেলা করতে নেই, কেননা এই জ্ঞানের মাধ্যমেই কেবল পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানা। বুঝতে পারছেন? একাগ্র চিত্তে আমাদের শ্রবণ করতে হবে। ওই জন্য এই শ্লোকটা আমাদের ভক্তদের মুখস্থ রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। 117 নম্বর শ্লোক। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। অনুবাদ করুন। প্রভু আমি তো একবার পড়েছি, আপনি আরেকজনের নাম বলেছেন প্রভু, আরেকজনের নাম। অষ্টমী মাতাজি পড়ুন। আলস্যবশত পাঠক যে এমন সমস্ত সিদ্ধান্ত আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা করেন না, কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে মন দৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠেন। ওকে, এই শ্লোকটা সবাই চেষ্টা করবেন মুখস্থ করতে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস,
ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। তো আলস্য বশত আমাদের যেটা আছে আলস্য, বুঝলে বলা হচ্ছে আলস্য বশত পাঠক যেন সমস্ত এই সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করে। বুঝতে পারলেন? কেননা এই সমস্ত আলোচনার মধ্যেই আমাদের মন এমন ভাবে তৈরি করতে হবে যেন কৃষ্ণের প্রতি আমাদের প্রেম জাগরিত হয়। প্রপাত এই শ্লোকে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন তাৎপর্য। কি বলছে দেখ, প্রপাত বলছে অনেক পাঠক রয়েছে যারা ভগবত গীতা পাঠ করা সত্ত্বেও পূর্ণ জ্ঞানের অভাববশত সিদ্ধান্ত করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ ঐতিহাসিক পুরুষ। কখনো এই ধরনের ধারণা পোষণ করা উচিত নয়। আমি অনেকবার বলেছিলাম এই কথাটা। আমাদের অনেক সম্প্রদায় আছে তারা গীতা পড়ে, কিন্তু কৃষ্ণ যে ভগবান সেটা তারা মানতে চায়। বুঝতে পারলেন? কৃষ্ণ যে ভগবান সেটা তারা মানতে চায় না। যেমন অনেকে গীতা যজ্ঞ করে, গীতা যজ্ঞ 700 শ্লোক পড়বে, গীতার মধ্যে আহুতি দেবে, কিন্তু সবকিছু করার পর লাস্টে কৃষ্ণ যে ভগবান সেটা মানে না। তখন তারা বলে না ভগবান নিরাকার। বুঝতে পারলেন? এরকম কিছু লোক আছে, তাদের কথাগুলো বলছে। ওই জন্য প্রভুপাদ সাবধান করছে, বিশেষ সাবধানতার সঙ্গে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অবগত হতে হয়। আলস্যবশত কেউ যদি কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যথাযথভাবে অবগত না হয় তাহলে তার ভক্তি মার্গ থেকে চ্যুত হয়ে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। আমরা তো পড়ি, যা শুনছি ঠিক আছে, চলছে চলুক। এখানে কি বলছে, আলস্যবশত না হয় তাহলে আমাদের ভক্তি জীবন থেকে চ্যুত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা আমাদের ভক্তদের মধ্যে অনেক রয়েছে এই স্বভাবটা। প্রবাদ সংশোধন করছিল আমাদের। এই ধরনের মানুষেরা নিজেদের উন্নত স্তরের ভক্ত বলে জাহির করে এবং শুদ্ধ ভক্তদের অপাকৃত লক্ষণগুলি অনুকরণ করার চেষ্টা করে। বুঝতে পারছেন? আমরা তো সবসময় নিজেকে মনে করি অনেক বড় ভক্ত। আমি কিছু শুদ্ধ ভক্তদের গুণগুলি আমরা একটু নকল করি, যদিও অদীক্ষিত মানুষদের ভগবত ভক্তে পরিণত করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধে চিন্তা এবং তর্কের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও এই ধরনের কার্যে প্রবৃত্ত হবার জন্য নব্য ভক্তদের সর্বদাই সাধু, শাস্ত্র ও গুরু শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানার জন্য চেষ্টা করা উচিত। হ্যাঁ, আমাদের সবসময় তিনটে জিনিস কি সঙ্গে রাখতে হবে: সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। বুঝতে পারলেন? কেননা সাধু যা বলবে শাস্ত্র দেখে বলবে, আর তিনি যা করবেন গুরু আদেশ পালন করে করবেন। সাধু, শাস্ত্র, গুরু, এই তিনটে জিনিসকে আমাদের সমান্তরালে রাখতে হবে। ওই জন্য ওনাদের প্রতি সবসময় শরণাপন্ন হতে হবে, সাধুর প্রতি, শাস্ত্রের প্রতি আর গুরুর প্রতি। ওদের কাছে আমাদের শরণাপন্ন হয় তাহলে চিন্তা নেই। এইরকম নির্ভরযোগ্য সূত্র থেকে কৃষ্ণতত্ত্ব শ্রবণ না করলে ভক্তিমার্গে অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রে নবদাহ ভক্তির উল্লেখ রয়েছে, তার মধ্যে প্রথমটি বা সবচাইতে গুরুত্বপূর্ণ ভক্তির অঙ্গটি হচ্ছে নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ।
সব জায়গা থেকে শ্রবণ করলে হবে না, বুঝতে পারছেন? ওই জন্য বলা হচ্ছে শ্রবণ ও কীর্তন রূপ জলে সিঞ্চন করা না হলে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয় না। আমাদের শ্রবণ করতে হবে আর কীর্তন করতে হবে। কীর্তন মানে কি? মৃদঙ্গ করতাল নিয়ে কীর্তন নয়। কীর্তন মানে যেটা শুনছেন সেটা অপরকে বলা। বুঝতে পেরেছেন? আমাদের তো অ্যালার্জি আছে, অ্যালার্জি, অ্যালার্জি বুঝেন তো? ফসল করতে বলে অ্যালার্জি হয়, অ্যালার্জি। ও আমার দ্বারা হবে না। এখানে কি বলছে? শ্রবণও করতে হবে আর কীর্তনও করতে হবে, দুটোই, শ্রবণ কীর্তন। বুঝতে পারলেন? যদি আমরা শ্রবণ কীর্তন না করি, ভক্তিলতা কখনো বাড়বে না। পারমার্থিক জীবনে উত্তম অধিকারী ভক্তের কাছ থেকে বিনীতভাবে এই দিব্য জ্ঞান গ্রহণ করতে হয় এবং তারপর নিজের ও অপরের মঙ্গলের জন্য সেই বাণী কীর্তন করতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি প্রচার করবেন কেন? শুনি একটু আপনাদের মুখ থেকে। কেন আপনি প্রচার করবেন? কে বলতে পারবেন? কেন আপনি প্রচার করবেন? কেন? কে বলতে চান? আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলেন। প্রভু, এতে শ্রবণকারী এবং কীর্তনকারী উভয়ের মঙ্গল সাধিত হয়। হ্যাঁ হ্যাঁ, শ্রবণকারী এবং যে কীর্তন করছে কীর্তনকারী উভয়ের মঙ্গল সাধিত হয় এবং গুরুর যে আদেশ আছে সেটাও পালন করা হয় এর মাধ্যমে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ওকে, ধন্যবাদ। তারপর বাবাতে বলেন তো দেখি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। একটা হইলো গুরুর আদেশ পালন করা হয়, আর ভগবান যে পরম ঈশ্বর, সেটা মানে অন্যকে জানার জন্য, এটা আমাদের, আমরা যতটুকু জানি সেটা ওদেরকে অন্য যারা অভিজ্ঞ, মানে যারা অজ্ঞ, তাদেরকে জানার জন্য এটা শিক্ষা দেওয়া আর কি। ঠিক। তো এখানে স্পষ্ট ভাষায় বলছে, আপনি যেটা শ্রবণ করবেন সেটা নিজের এবং আরেকজনের মঙ্গলের জন্য এই প্রচারটা করতে হবে। যেটা শুনেছে সেটা অপরকে বলতে হবে। বুঝতে পারছেন? তাহলে কি হবে? ভগবান খুশি হবে। নিজের মঙ্গল, যাকে বলবেন তারও মঙ্গল। যেটা শুনবেন সেটা অপরকে বলা। বলছে কর্ম জ্ঞানের আবরণ থেকে মুক্ত শুদ্ধ ভক্তদের সম্বন্ধে বর্ণনা করে ব্রহ্মা পরামর্শ দেন যে সবসময় ভক্তি মার্গ অবলম্বনকারী ভগবত ভক্তদের কাছ থেকে শ্রবণ ও কীর্তনের পন্থা গ্রহণ করতে হয়। দিব্যজ্ঞান প্রদানে সমর্থ এই ধরনের মুক্ত আত্মাদের প্রদান অনুসরণ করে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায় এবং তার ফলে মহাভাগবতে পরিণত হওয়া যায়। সনাতন গোস্বামীকে দেওয়া শ্রী চৈতন্য মহাপুরুষ শিক্ষা থেকে মধ্যলীলা 22 অধ্যায় 65 নম্বর শ্লোকে আমরা জানতে পারি, শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই, তারই এ সংসার। অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্তে যে পারদর্শী এবং ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধাযুক্ত ও তার সেবায় সর্বতভাবে সমর্পিত আত্মা যে ভক্ত, তাকে উত্তম অধিকারী ভক্ত বলে বিবেচনা করা হয় থাকে। উত্তম অধিকারী ভক্তের কাজ তিনি শাস্ত্র পড়বেন আর শাস্ত্র সিদ্ধান্তগুলি তিনি মনে রাখবেন, পারদর্শী তিনি, আর তিনি ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা আর সব সময় ভগবানের সেবায় নিজেকে সমর্পণ করেছেন। এনারা হচ্ছে উত্তম অধিকারী। তিনি জড়জগতের বন্ধন থেকে সমস্ত জীবকে উদ্ধার করতে পারেন। ছিল রূপ গোস্বামী তার উপদেশের গ্রন্থে 3 নম্বর শ্লোক উপদেশ দিয়েছেন যে
ভক্তি মার্গে দ্রুত উন্নতি সাধন করতে হলে সর্বপ্রথম সব রকমের আলস্য পরিত্যাগ করে গভীর উৎসাহ, দৃঢ় বিশ্বাস ও অটল ধৈর্য সহকারে গুরুদেবের আনুগত্যে শাস্ত্র নির্ধারিত কর্তব্যকর্ম সম্পাদন করতে হবে। বুঝতে পারছেন? 3 নম্বর শ্লোকটা সবাই পড়বেন। উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তন সঙ্গ ত্যাগ শতবৃত্তে। এই যে কি উৎসাহ, দৃঢ় বিশ্বাস, এগুলি কি বেশি প্রাধান্য দিয়েছিল, আর গুরুদেবের আনুগত্যে থাকা। এই ছটা যদি আমরা করি, কি উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগা শতবৃত্তে সরব, এই 6টা আমাদের দরকার। এই 6টা লক্ষণ আমাদের অর্জন করতে হবে। 6টার মধ্যে 3টাকে বেশি গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে উৎসাহ, আর একটা হচ্ছে দৃঢ় বিশ্বাস, আর একটা হচ্ছে আনুগত্য থাকা। মুক্ত পুরুষদের প্রদর্শিত পথ অবলম্বন এবং শুদ্ধ ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই ধরনের ভক্তিমূলক কার্যকলাপ সমৃদ্ধি প্রাপ্ত হয়। অনেক সময় তথাকথিত কিছু ভক্ত নিজেদের উত্তম অধিকারী বৈষ্ণব বলে জাহির করার জন্য পূর্বতন আচার্যদের অনুকরণ করে, কিন্তু তাদের শিক্ষাকে অনুসরণ করে না। বুঝতে পারছেন? ওনারা যা শিখিয়েছেন সেটা আমরা অনুকরণ করছি না, ওনাকে অনুকরণ করছি। শ্রীমদ্ ভাগবত 2য় স্কন্ধ 3টি অধ্যায় 24 নম্বর শ্লোকে এই ধরনের অনুকরণ প্রিয় ভক্তদের পাষাণ হৃদয় বলে নিন্দা করা হয়েছে। তাদের পাষাণ হৃদয় সম্বন্ধে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, বহিরস্যু পুলকায় শতরূপী যদ্বিধয়ং ন বিক্রিয়ত তদস্ম সারমিতি কনিষ্ঠাধিকারিণং ইব অশ্রু পুলকাদি মত্তে হপি অশ্বসার হৃদয় তথা নিন্দোষা। যারা কৃত্রিম ভাবে অশ্রু বিসর্জন করে, হ্যাঁ, আমাদের কিছু বক্তা আছে চোখের জল চলে আসে, ওটাকে বাস্তবে কি প্রেমের জল না শীতকালীন জল বোঝায় মুশকিল। ওই জন্য বলছি, যারা কৃত্রিম ভাবে অশ্রু বিসর্জন করে কিন্তু যাদের হৃদয়ে কোনো পরিবর্তন হয়নি, তারা হচ্ছে সবচাইতে নিম্নস্তরে পাষাণ হৃদয় ভক্ত। বাবা, একদম প্রপাত বলছে, কৃত্রিম অনুশীলনের দ্বারা লব্ধ তাদের কপট ক্রন্দন সর্বদাই নিন্দনীয়। আমরা অনেক সময় দেখতে পাই এত কান্নাকাটি করে জড়িয়ে টড়িয়ে ধরে, কি অবস্থা। প্রবাদ বলছে, পূর্বে হৃদয়ের যে ঈপ্সিত পরিবর্তনের কথা বর্ণনা করা হয়েছে, সেই পরিবর্তন যথার্থই সাধিত হয়েছে কিনা তা বোঝা যায় ভক্তির প্রতিকূল সব রকমের কার্যকলাপের প্রতি ভক্তের অনীহার মাধ্যমে। বুঝতে পারছেন? হৃদয়ের এই ধরনের পরিবর্তন আনতে গেলে শ্রীকৃষ্ণ ও তার অচিন্ত শক্তি সম্বন্ধে সিদ্ধান্তমূলক আলোচনার একান্ত প্রয়োজন। হৃদয়ে পরিবর্তন আনতে বলছে, হৃদয়ে যদি পরিবর্তন না হয় তাহলে কিছু হবে। মহাপ্রভু বারো চেত দর্পণ মার্জন, চেত দর্পণ মানে কি? হৃদয় মার্জন করতে বলছে, এখানেও সেম কথা বলছে। তেমনই কিন্তু এই ধরনের অনুশীলন অর্থহীন যদি অপাকৃত অনুভূতি না হয়। পারমার্থিক জ্ঞানের তথাকথিত কিছু ভক্ত মনে করে যে হৃদয়ের পরিবর্তন সাধন না করে কেবলমাত্র কপট অশ্রু বিসর্জনের মাধ্যমে তারা চিন্ময়স্থল লাভ করতে পারবে। ভ্রান্ত ধারণা আমাদের এটা। কিন্তু এই ধরনের অনুশীলন অর্থহীন যদি অপাকৃত অনুভূতি না হয়। পারমার্থিক জ্ঞানের সিদ্ধান্তের অভাব হেতু কপট ভক্তরা মনে করে যে কৃত্রিম ভাবে অশ্রুপাত করে তারা মুক্তি লাভ করবে। তেমনই অন্য আর এক ধরনের কপট ভক্তরা মনে করে যে মনোধর্ম প্রসূত শুষ্ক দর্শন পাঠ করার যেমন প্রয়োজনীয়তা নেই,
তেমনই পূর্বতন আচার্যদের গ্রন্থাবলী পাঠ করারও প্রয়োজনীয়তা নেই। বুঝতে পারছেন কিভাবে কথাগুলি বলছে? আমাদেরকে বলছে এগুলি, কিন্তু পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে ছিল জীব গোস্বামী শঠ সন্দর্ভ নামক 6টি গবেষণামূলক গ্রন্থে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রদান করেছে। যে সমস্ত কপট ভক্তের এই সমস্ত সিদ্ধান্ত সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা শুদ্ধ ভক্ত প্রদর্শিত ভগবত ভক্তির অনুকূল নির্দেশাবলী গ্রহণ উৎসাহের অভাবে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারে না। নির্বিশেষবাদীদের মতে এই ধরনের কপট ভক্তরা মনে করে যে ভগবত ভক্তি সাধারণ কর্মের মতো জাগতিক কার্যকলাপ। বুঝতে পারলেন? ওকে, পরের শ্লোকের 19 নম্বর শ্লোকের অনুবাদ, 118 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের সুপ্রসাদ মুরারি। 120 নম্বর শ্লোকের অনুবাদ করবেন মল্লিকা মাতাজি। 121 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সোমা মাতাজি। ওকে, আজকে আমরা অধ্যায়টা শেষ করে দেব। একশো 18 নম্বর শ্লোক। চৈতন্য মহিমা জানি এইসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হইয়া লাগে, মহিমা জ্ঞান হইতে। অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরো গভীর এবং দৃঢ় হয়। হরে কৃষ্ণ প্রভু। তো বলা হচ্ছে পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত অবলম্বন করে পূর্ণ জ্ঞান অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যখন শ্রীকৃষ্ণ সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, তখনই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায়। আমাদের পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। ওকে, 119। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। অনুবাদ করুন। কার আছে? আচ্ছা, কেউ নেই, আমি পড়ি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। তো মহাপ্রভু মহিমা তুলে ধরার জন্য উনি চেষ্টা করছেন, শ্রীকৃষ্ণের মহিমা আর হচ্ছে মহাপ্রভুর মহিমা। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই তত্ত্ব নিরূপণ করেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। 121 নম্বর শ্লোক। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। অনুবাদ করুন সোমা মাতাজি, করুন। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। শ্রীল রূপ গোস্বামী পড়ছেন? শ্রীল রূপ কেন হবে না? শিল রূপ গোস্বামী, শিল রূপ গোস্বামী, শিল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। হরে কৃষ্ণ প্রভু। ওকে, তো এখানে আমাদের ক্লিয়ার করেছে, দেখুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। রূপ গোস্বামী, শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর, এনারা হচ্ছেন ওনার গুরু।
ওনাদের পাদপদ্মে প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক, তার মানে বুঝছেন তো, তিনি চৈতন্য বর্ণনা করছে। ইতি বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরা দ্বিতীয় পরিচ্ছেদ আজকে শেষ করে দিলাম। আগামী ক্লাসে পুরোটা নিয়ে, পুরো অধ্যায়টা নিয়ে আমরা একটু সংক্ষেপে চার্টের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে আজ এখানে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনন্ত বৈষ্ণববৃন্দ কি জয়। গো প্রেমানন্দে।